এই ভিডিও না দেখলে জীবনে চরম মিস করবেন। এই ভিডিও না দেখলে আপনার জীবনে কোনো উন্নতিই হবে না। এই ভিডিও না দেখলে আপনার বিয়ে হবে না। এই ভিডিও না দেখলে আপনার হাগা হবে না, হ্যান ত্যান এই সমস্ত বলে ভিডিও শুরু করা, ভিডিও থাম্বনেইল দেয়া আমার পক্ষে সম্ভব না। সোজা সাপটা ভিডিও শুরু করার জন্য আমি যেভাবেতে থাম্বনেইল দেয়া উচিত, যেটা সহজ অনবদ্য ভাষা আমার কাছে মনে হচ্ছে, এভাবেতে শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এশারুল ইসলাম আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের একটি নিউ ভিডিওতে। লাইফ অফ এশারুল ইসলাম ফেসবুক পেজ থেকে অথবা যেখানে আপনারা আমাকে দেখছেন সকলকে স্বাগতম আজকের নতুন ব্লগে। আমরা যাচ্ছি হচ্ছে জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক, এটাতে ঘুরতে। তো আমার পরিচিত বন্ধু ছিল দুইজন, এখান থেকে আজকে আমরা রওনা হয়েছি কুড়িল বিশ্ব রোড থেকে, যে আমরা হচ্ছে জলসিঁড়ি ন্যাশনাল পার্কে ঘুরতে যাব। তো সাধারণত আমরা ঘুরতে যাওয়ার জন্যে আমার এই ব্লগটা নর্মালি হওয়ার কথা হচ্ছে মোটো ব্লগিং, তাছাড়া হচ্ছে ট্যুরিস্ট স্পট জাতীয় যেসব জিনিসগুলো আছে সে সম্পর্কে বিস্তারিত। তো আমি সেদিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখছি, যে কয়েক শত মানুষ বা হতে পারে বহু মানুষ, আমি যাদেরকে নাম মেনশন করছি না, বহু মানুষ তারা কি করে যে এরকম চমকপ্রদ থাম্বনেইল দিয়ে মানুষকে অ্যাট্রাকটিভ করে সামনে আগায় নিয়ে যায়, এবং দেখা যায় যে সেখানে খুব বেশি প্রোডাক্টিভ কিছু নাই। তো সেক্ষেত্রে অনেকটা ধোঁয়াশার ভিতরে মানুষ থেকে যায়। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি বকবক করতে করতে পার্কে এসে পৌঁছাই গেছি। এখন হচ্ছে আমরা এখানে পার্কিং করব। আমরা তিনজন আসছি, তো তিনটা বাইকেই ছিল, আমাদের সাথে আমাদের গিন্নিরা ছিল। তো আজকের ব্লগটা সম্পূর্ণ হবে কি না আমি শিওর না, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিলো। তো আমি প্রথমে বলে নিই যে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কটা কি। জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে বেড়ানোর জন্য একটা চমৎকার লোকেশান হবে, অন্তত ঘন্টা দুয়েক সেখানে অনায়াসে কাটিয়ে দেওয়ার মতো প্লেস হবে। আমাদের আফা শেখ হাসিনা সরণির সর্বপূর্বে আর কি জলসিঁড়ির এই পার্কটি সম্প্রতি আমাদের আর্মি ভাইদের দ্বারা তৈরি হয়েছে। এর মেনটেন্যান্সও খুব ভালো। তো সব কিছু মিলায়ে আমরা আজকে চুজ হিসেবে এটা রাখছি। তো এখানে পার্কিং সহ আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কিংয়ে আমাদের বাইকগুলো রাখা হচ্ছে। পার্কিং সহ সব মেনটেন্যান্সগুলো অনেক সুন্দর। সাধারণ মানুষের জন্য শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 6টা 30 পর্যন্ত খোলা থাকে ম্যানুয়ালি, যদি টাইম পরিবর্তন না হয়। শুক্রবার সাধারণের জন্য বন্ধ থাকে। তবে সবথেকে একটা হচ্ছে অস্বস্তির বিষয় হচ্ছে যে এটার এন্ট্রি ফিটা খুব বেশি, 230 টাকা জন প্রতি। দ্বিতীয়ত হচ্ছে এটা রেস্টুরেন্টে ঢাকার মধ্যে নিকৃষ্টতম আখ্যা পেতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত। এসি আছে যেটি সারা বছরই বন্ধ থাকে। গরমের ভিতরে গেলে টিকে থাকা খুবই মুশকিল। খাবারের আইটেমগুলো অস্বাভাবিক উচ্চ মূল্যের। অর্ডার অনুযায়ী খাবার টেবিলে আসার পর এর উপরে এবং আশেপাশে মাছি ভনভন করে এবং বসেও অর্ডারকৃত কফি টেবিলে এলে সেটির মধ্যে ন্যূনতম একটি মাছি পাবেন ফ্রি, আশা করা যায়। এসব কথা নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার নিজের অভিজ্ঞতা না, আমার ছোট ভাইয়ের অভিজ্ঞতা। তো যাই হোক, আমার মনে হয় মেনশন করা উচিত হবে না এখানে, তারপরেও বলে দিলাম। আমার ছোট ভাই আমাকে বলছিল যে আমি সেটার স্বাদ নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে সেটা হয়নি। দুর্ভাগ্যবশত আমি সেটা স্বাদ নিতে পারিনি। কারণটা একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি। কারণ হচ্ছে পার্কটা আপনার 6:30টার ভিতরে বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রায় ঘন্টাখানেক আগে বা 1.5 ঘন্টার মতো সময় আগে আমরা অবস্থানে যেয়ে পৌঁছাই, এবং যখন শুনি যে জন প্রতি 230 টাকা বা মেবি 250 টাকার টিকিট ছিল, বা 200 টাকা সামথিং, একটু কম বেশি হবে। তো এই টিকিটের মূল্য শুনে হাতে বেশি সময় না থাকায় আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করিনি। ইচ্ছা ছিল অন্য আরেকদিন দেখাবো। তো ভিতরে
অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আছে এটা জেনে আমরা গিয়েছিলাম। এটা অবশ্যই সত্য। সব কিছুর স্বাদ এবং পরিবেশ আপনাদেরকে অন্য আরেকদিন অন্য ভিডিওতে দেখাবো। এ সত্ত্বেও যেটা আমি বলতে বলতে সামনের দিকে আগায় গিয়েছি সেটা হচ্ছে যে চমকপ্রদ থাম্বনেইল বা উল্টাপাল্টা কথাবার্তা দিয়ে মানুষকে অ্যাট্রাকটিভ করে সামনে নিয়ে যাও, ওইটা একটু শেষ করি। আসলে আমি কথা বলতে বলতে এখান থেকে সেখানে করে ফেলাচ্ছি বা করে থাকি, কারণ হচ্ছে নর্মালি আমাদের তো ভিডিও স্কিপ করা থাকে না, যে আমরা স্ক্রিপ্ট দেখে দেখে পড়তে পারি বা বলতে পারি। এই জন্য আস্তে আস্তে আশা করতেছি আমার যারা ভিউয়ার্স আছে, দর্শক যারা আছে, তারা অবশ্যই জিনিসটা বুঝবেন এবং যদি তাদের কাছে কোনো ভালো আইডিয়া থাকে আমাকে প্রোভাইড করবেন। অবশ্যই সেটা মেনে চলার চেষ্টা করব এবং আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করব। তো সব কিছু মিলিয়ে আমরা আপনাদেরকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। জানি না কতটুকু পেরেছি। তো সব থেকে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে যেটা হয়, কথা খুঁজে পাওয়া যায় না যে কি নিয়ে কথা বলবো। আরও যারা প্রথম ভিডিও বানানো শুরু করে আমার মতো, তো আমি বহুদিন থেকে ছোটোখাটো টুকটাক সামনে পিছনে ভিডিও আর কি মেক করি, কন্টেন্ট বানানোর চেষ্টা করি। অনেক সময় কাজের চাপে, কাজের প্রেশারে হয় না, অনেক সময় শুয়ে বসে থাকার প্রেশারেও হয় না। তো যাই হোক, এই ধরনের থাম্বনেইল আমার পছন্দ না, এই জন্য আমি ওইটা দিয়ে শুরু করে ফর্মালি আপনাদেরকে বললাম। তো ভিডিওটি কিভাবে আরও সুন্দর করা যায়, আমার থেকে যারা এক্সপার্ট আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট ঝেড়ে যাবেন, আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার বাক্সে জমা করবেন। তো যাই হোক, আমার এই পার্কের যে যতটুকু ভিউ আপনাদেরকে দেখাতে পেরেছি সেটা হচ্ছে অনেক লোকজন ছিল এখানে আর কি। তারা উৎসুকভাবে ভিতরে ঢোকার জন্য খুব চেষ্টা করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে কতগুলো মানুষ এখানে উপস্থিত আছে, বাচ্চা নিয়েও উপস্থিত আছে, বৃদ্ধ বয়স্কা মানুষ নিয়ে অপেক্ষা করছে তারা ভিতরে একটু ঢোকার জন্য, কারণ এটা যথেষ্ট সুন্দর একটা পার্ক, আমরা সেটা জেনেছি এবং সচক্ষে সেটা দেখার জন্যই, অবলোকন করার জন্যই আমরা এসেছিলাম। কিন্তু বলা যায় দুর্ভাগ্য, আমাদের সময় মিলাতে পারিনি, এই জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি। ইনশাল্লাহ অন্য আরেকদিন আমরা নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো প্রথমে যেটা বিড়ম্বনা ছিল সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আমরা প্রায় 600 মিটারের মতো একটা লাইন ছিল, যেটা সাপের মতো বাঁকাচড়া স্পেস না থাকায়, স্পেস ছিল না বিধায় আমরা লম্বা হয়ে দাঁড়াতে পারিনি। তো সেখানে অনেকক্ষণ আর কি লাইনে দাঁড়ানোর পরে আমরা যখন জানতে পারলাম যে এরকম ঘন্টা দেড়েকের ভিতরে পার্ক ক্লোজ হয়ে যাবে, আবার এটা তো টাইম টু টাইম ক্লোজ হয় আর্মিদের আন্ডারে, সেসব দিক বিবেচনা করে পার পার্সন 200+ টাকা দিয়ে টিকিট কেটে যদি ঘুরতে না পারি, এই জন্য আমরা আবার সবাই ব্যাক করে চলে আসছিলাম। তো এখন আমরা আর কি আপনাদেরকে একরাশ হতাশা নিয়ে ফিরে যাচ্ছি। গন্তব্য হচ্ছে অন্য আরেকটি জায়গায় যাওয়ার, যদি যেতে পারি নেক্সট ভিডিওতে বা আপনাদের কমেন্টের আইবক্সে অথবা বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। আমি সেখানে একটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের পরের গন্তব্য যেটা। কারণ এই ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে, এই জন্য আমি এখানে আর বকবক করছি না। আপনাদেরকে ইনভাইট থাকলো অন্য আরেকটি ভিডিওতে। তো এরকম মোটো ব্লগিংয়ের ভিডিও নিয়ে আগামীতে আমি অবশ্যই আপনাদের সামনে আরও সুন্দর আঙ্গিকে থাকবো। সরি, আপনাদেরকে একটা জিনিস বলতেই ভুলে গেছি, যে এটার এন্ট্রি ফি ছিল, এন্ট্রি ফি না, যে পার্কিং ফি যেটা আর কি পার বাইকের জন্য 30 টাকা করেছিল। তো আমরা 3 বাইকে 90 টাকা। যারা আপনারা বাইকে আসবেন, বিশেষ করে এই জায়গাটাতে বাইকে আসা খুবই আর কি আমার মনে হয় কমফোর্ট হবে বাইকে আসাটা। আর বাইকে না আসলে আপনারা যারা মাইক্রো বাসে করে আসবেন তারাও কমফোর্ট ফিল করবেন, কিন্তু যারা মিনি বাস যেটাকে প্রাইভেট কার বলছি আমরা, প্রাইভেট কার বাইক ছাড়া যদি কেউ আসেন তাহলে মোটামুটি তারা আর কি একটা হ্যাচেল ফিল করবেন। এই হ্যাচেলের জন্য তো অবশ্যই পরবর্তীতে আপনারা আসতে পারবেন কি না আমার সন্দেহ আছে। যাই হোক, আর বকবক করছি না, আজকে এ পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য,
শুভকামনা করে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।